সিউড়ি কাটোয়া রোডের মাঝে পড়ে কীর্ণাহার, আর সেই কীর্ণাহার ঢোকার ঠিক আগেই কীর্ণাহার হসপিটাল মোড়। হসপিটাল মোড়ের সামনেই দেখতাম একটা মা কালীর কাঠামো রাস্তার ঠিক অপোজিটে থাকতো। তবে সেখানে ছিল না কোনো ছাউনি, কোনো মন্দির, কিছুই ছিল না। মাঠের পাশে একটা গাছের পাশে থাকতো মা কালীর সেই কাঠামোটি পড়ে। তবে হ্যাঁ, বর্তমানে সেখানে কি দারুণ, কি অপূর্ব সুন্দর এক মন্দির তৈরি হয়েছে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না। যারা অনেক আগে দেখেছে তারা যদি আজকের এই মন্দিরটা দেখে তাহলে অবশ্যই তাদের ভীষণ ভালো লাগবে, এটুকু আমার বিশ্বাস। তবে হ্যাঁ, এই চৈত্র মাসে অমাবস্যার সময় এই মা কালীর অর্থাৎ মা অরণ্যকালীর পুজো হয় বেশ সমারোহে, ধুমধাম করে, এবং বেশ কয়েকদিন ব্যাপী উৎসব অনুষ্ঠান লেগেই থাকে। আর আশেপাশে দেখুন না, মাঠের চারিদিকে মেলাও বসে গেছে খুব সুন্দর। আর ঠিক সেই রকমই আজকের দিনটাতে আমরা এলাম মা অরণ্যকালীর মন্দিরে। ভালোই হলো জানেন, এমন সময় আমরা এসেছিলাম পুরোহিত মশাই ঠিক তখনই মায়ের ভোগ নিবেদন করবেন। আমরা প্রণাম সেরে যখন ফিরছি, পুরোহিত মশাই বললেন যে এখনই যাবেন কেন, মায়ের ভোগ হবে, পুজো হবে, তারপর আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন, তারপর না হয়ে যাবেন। পুরোহিত মশাইয়ের এই কথা আমরা অমান্য করতে পারি না। তাই খুব ভালো লাগলো। আমরা মন্দিরে বসলাম, মায়ের পুজো হলো, মায়ের পুজো দেখলাম, তারপর মায়ের মহাপ্রসাদ গ্রহণের সুযোগও একটু হলো। ভীষণ ভালো লাগলো এই সন্ধ্যাটা জানেন। আর মন্দিরের ঠিক সামনেই দেখলাম, এখানে আগেও হয়তো কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পেরেছি, যে রামী চণ্ডীদাসের গল্পটি তুলে বেশ খুব সুন্দর একটা পুকুরের মতো করেছে। আর পুকুরের একদিকে রামী, একদিকে চণ্ডীদাস, এরকম একটা সুন্দর একটা থিম করে রেখেছে। এটা অবশ্য সারা বছরই থাকে, আর এই মন্দিরে সারা বছর পুজোও হয়। বেশ সমারোহে এখন পুজো হচ্ছে। আর এই দেখুন মায়ের ভোগও হয়ে গেল। আমরা বোধহয় মায়ের প্রসাদ গ্রহণের সুযোগ পাবো আজকে। তো চলুন, মা সবার মঙ্গল করুন, মায়ের কাছে এই প্রার্থনা করলাম। তবে মাহি বেশ কদিন ধরে আমাদের জ্বালাতন করছিল যে মেলা যাব করে, কিন্তু আমাদের আর সময় হয়ে উঠছে না। আসলে ব্যস্ততার কারণে আমরা ওকে নিয়ে আর বেরোতে পারছি না। আবার বেরোবো কি, আমি যে একা সন্ধ্যের দিকে মেলা দেখতে আসবো সেটাও পছন্দ হবে না মাহির বাবার। তো ওর সময় মতো আমরা বেরোলাম। আসলে বেরিয়েছিলাম সম্ভবত আমরা বৃহস্পতিবারের দিনের ভিডিও এটা। আর সেদিনটা ছিল অশোক ষষ্ঠী। আর মেলা এসেছি ঠিকই, কিন্তু মেলাতে আমি মেলার খাবার দাবার বিশেষ কিছু খেতে পারবো না। আর মাহির বাবা বলল না, আমিও আজকে খুব একটা খাবো না, শরীরটা ঠিক নেই। তবে হ্যাঁ, আর এই দেখুন, এই স্টেজের ওপর অনেক অনুষ্ঠান হয়েছে। আর চারপাশে দেখেই বুঝতে পারছেন যে এখানে আজকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে সমস্ত ভক্তবৃন্দদের জন্য, অর্থাৎ সর্বসাধারণের জন্য। তবে ততক্ষণ আমরা হয়তো মেলাতে থাকতে পারবো না। সন্ধ্যাবেলা মাহিকে বললাম, চল এবার তো মেলা ঘোরা হলো, তাহলে এবার বাড়ি গিয়ে একটু পড়াশুনো তো আছে। বলল না, আজকে তো বৃহস্পতিবার, আজকে তো সন্ধ্যাবেলা আমার ছুটি, আজ বাবার সাথে গল্প করব। বাহ, ভারী মজা। ঠিক আছে চলো, দু একটা দিন এরকম ছাড় দিতেই হয় বাচ্চাদের। আর এই দেখুন, মেলার মধ্যে এসে দেখছি কত রকমের জিনিসপত্র। এই মুখোশ, মাহিকে বললাম কি নিবি বল, ও আজকে খুব একটা চাহিদা দেখালো না। ও চেয়েছিল অন্য একটা কিছু, অন্য আরেকটা মন্দির আছে এখানে, সেখানে যাওয়ার কথাও বলেছিল, মা ভদ্রকালীর মন্দির, কিন্তু সময়ের অভাবে আমরা আর ওখানে নিয়ে যেতে পারিনি। আর এই দেখুন, একটা ব্যাগের দোকানেও এসেছিলাম। আর তারপর দেখছি 5 টাকার দোকানও বসেছে, হরেক মালের দোকান। সমস্ত জিনিসই 5 টাকার, মানে যা কিনবে সেখানে তাই 5 টাকার। 5 টাকায় আজকাল আর কি হয় বলুন। তবে হ্যাঁ, এই ঘর সাজানোর জিনিসগুলো দেখলাম ভারী সুন্দর। একটা পাখির বাসাও খুব সুন্দর বিক্রি করছিল দেখলাম, তার মধ্যে দুটো পাখি, একটা ডিম রাখা আছে। বেশ সুন্দর, খুবই সুন্দর জিনিসগুলো। আর তারপর দেখছি এখানে হস্তশিল্পীরাও বসেছে, হাতের তৈরি কত সুন্দর সুন্দর মালাও এখানে বিক্রি করছে। তবে দোকানের তুলনায় এই দোকানের দাম একটু বেশি ছিল। তো যাই হোক, কোনো জিনিস সেভাবে কেনাকাটা হয়নি। আর এই দেখুন, দিন দিন সোনার দাম যেভাবে বাড়ছে, তো এই হচ্ছে সোনার নয়, নকল সোনা বলতে পারেন। তো ঠিক সেরকমই একটা দোকানে গেলাম আর জিজ্ঞেস করলাম এগুলো কিসের। বললো এগুলো সিটি গোল্ড বা ইমিটেশন কিছু নয়, এগুলো নাকি কাঁসা দিয়ে তৈরি হয়। তো যাই হোক, সেগুলো দেখলাম। তবে আমার এসব জিনিসের শখ খুব একটা নেই।
আর তারপর মেলা ঘুরতে ঘুরতে মাঠের পাশে মাহির বাবার এক পরিচিত দাদা ছিল, যিনি একটা দোকান খুলেছেন খাবারে। তো ও বললো চলো দাদার কাছে একটু ঘুগনি খেয়ে নিই। তো ও একটা ঘুগনি খেলো, আর মাহি কিন্তু মেলার মধ্যে কিছু খায়নি বিশেষ, ও দোকানে গিয়ে তারপর আইসক্রিম খেয়েছিল। তো চলো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।